আজকের ক্লাসটা হলো ম্যাচিং ইনফরমেশন বা বক্স ম্যাচিংটা নিয়ে। আইএলটিএস এর এই কোশ্চেন টাইপটাকে অনেক বেশি হার্ড হিসেবে ধরা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ডিস্ট্রাক্টর ইউজ করে, সিনোনিম ইউজ করে, রিফ্রেজিং, প্যারাফ্রেজিং সবকিছু ইউজ করে যেন আপনি সহজে ধরতে না পারেন। এখানে ম্যাচিং ইনফরমেশন যদি আমরা দেখি, ম্যাচিং ইনফরমেশনটা আসে হলো আইএলটিএস এর পার্ট 2 এবং 3 তে বেশি। ওকে, আইএলটিএস এর 2 এবং 3 তে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার 2 এবং 3 তে দুইটা সেকশনই আসছিল, এবং সম্ভবত 2টা অথবা 3টা আসছিল বক্স ম্যাচিং এন্ড ইনফরমেশন ম্যাচিং টাইপের। তারপরে দেখা যায় যে এইটাতে 3টা, 5টা এবং 8টা পর্যন্ত ম্যাচিং থাকতে পারে, আর ডিফিকাল্টি লেভেলটাও অনেক হার্ড। দেন এখানে যদি দেখি যে ইনফরমেশন ম্যাচিংটা আসলে কি, এখানে দেখা যায় যে আমি যদি আপনাদের একদম ক্যাম্পাসে দেখাই আসলে এটা দেখতে কেমন, তাহলে দেখবেন যে বিষয়টা দেখতে আসলে বিষয়টা দেখতে অনেকটা এই যে এরকম। এই যে ইনফরমেশন ম্যাচিংটা এখানে দেখতে পাবেন যে এরকম একদম লিস্ট দেওয়া আছে, এবং লিস্ট থেকে এখানে এই গ্যাপগুলোতে কি হবে, এটার সাথে কোন এখানকার কোনটা যাবে সেটা এরকম ড্র্যাগ করে নিয়ে এরকম বসাতে হবে। দিস ইজ দ্য ওয়ার্ক ইউ হ্যাভ টু কমপ্লিট। তো ইনফরমেশন ম্যাচিংটা এরকম ভাবে আসে। এটা হার্ড কেন সেটা এখানে যদি দেখি, তাহলে এটা হার্ড হওয়ার কারণ হচ্ছে দেখবেন যে এখানে সিনোনিম ইউজ করা হয়, এক্সাক্ট ওয়ার্ডস অপশন আর অলমোস্ট নেভার স্পোকেন। মানে আপনারা যদি দেখেন যে এখানে এটার সাথে এখানকার যেটা মিলবে, আপনি ধরেন যে এইটা মিললো, কিন্তু অডিও যে চলবে অডিওতে এই রিলেটেড মানে এখানে যে ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টস আছে এই ওয়ার্ড কখনোই তারা উচ্চারণ করবে না, তারা অন্য কিছু বলবে যেটা দ্বারা আপনি বুঝে নিতে হবে ওখানে ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্টটা এই অপশনটা এখানে বসবে। সো এজন্য এটা অনেক হার্ড হয়ে যায়। তারপরে দেখা যায় যে স্পিকার কি করে, স্পিকার হলো এই অপশনস গুলো 2-3টা অপশনস নিয়ে সে আলোচনা করলো, আলোচনা করার পর সে একটা পিক করে, যে কারণে আপনি যখন 2-3টা অপশন নিয়ে ওরা আলোচনা করতেছে তখন আপনি ডিস্ট্রাক্ট হওয়ার চান্স বেশি, এজন্য অনেক সময় ভুল হয়ে যায়। তারপর দেখা যায় যে স্পিকার বা অডিওতে যিনি কথা বলছেন, স্পিকার, তিনি হলো তার ওপিনিয়ন চেঞ্জ করতে পারেন। তো এই জন্য এগুলো এই পোর্শনটা বা এই টাইপসটা অনেক হার্ড হয়। তারপর যদি দেখি যে এটা কোন ধরন, 3 ধরনের হলো ম্যাচিং ইনফরমেশন থাকে। যেমন হচ্ছে ফিচার ম্যাচিং। যদি আপনার এই ম্যাচিং এর মানে ধরনটা আগে ধরে নিতে পারেন যে আমাদের ম্যাচ করতে হবে কি, তাহলে আপনার ক্যাচ করা ইজি হয়ে যায়। যেন ফিচার ম্যাচিং করতে বলছে, ওপিনিয়ন ম্যাচিং করতে বলতেছে, বা কজ বা ডিসিশন ম্যাচিং কোনটা, এটা যদি আপনারা ক্যাচ করতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে ওখানে কি বসবে সেটা সিলেক্ট করা। তো এই 3 ধরনের, তো আপনার 3 ধরনের ম্যাচিংটা বেশি দেখা যায়। তারপরে যদি দেখেন যে এই ম্যাচিং এর কমপ্লিট করার স্ট্র্যাটেজিটা কি, 5টি স্ট্র্যাটেজিতে আপনি এই ম্যাচিং ইনফরমেশনটা শিখতে পারেন বা এটা সলভ করতে পারেন। এটা অনেক ইফেক্টিভ স্ট্র্যাটেজি, যেটা আপনি যদি আত্মস্থ করতে পারেন তাহলে মানে এটা এমন না যে আপনি স্ট্র্যাটেজিটা দেখে মুখস্থ করবেন, মুখস্থ করার বিষয় না, এটা আপনি দেখবেন এবং এটা অ্যাপ্লাই করবেন। যেন একটা সময় কি হয়, আপনি যখন এই প্রশ্ন দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসে যে আমার এখন কি করতে হবে, যে আপনি এখানে এটা একটু দাগাবেন না কি করবেন, এটা অটোমেটিক্যালি যেন আপনার মধ্যে আসে। এজন্য এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে অনেক মাস্টার করতে হবে। তো আপনার প্রথমে কি দেখবো, যে আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ, রিড দ্য ইনস্ট্রাকশন ফার্স্ট, আস্ক এম আই ম্যাচিং ফিচার্স। ওই যে বললাম যেটা কোন ধরনের সেটা বের করা। এখানে যে আমরা এটা দেখতেছি ক্যামব্রিজ 19 এর, এখানে এটা ম্যাচিংটা করতে হবে ওপিনিয়ন ম্যাচিং। এখানে যেখানে ধরন দেওয়া আছে ওপিনিয়ন, এটার অপিনিয়নটা কি হবে,
আমরা এখানে ওপিনিয়নটা ম্যাচ করব। সো আমরা আগে ধরনটা বুঝে নিলাম। এখন তারপর যদি কি রিড অ্যান্ড আন্ডারলাইন কিওয়ার্ড, সেকেন্ড স্টেজে আসে আপনি কি করবেন, এখানে যে কিওয়ার্ড আছে যে ইউজ অফ লোকাল প্রোডাক্ট, সো এখানে লোকাল প্রোডাক্টস, এখানে কিওয়ার্ড টি করে নিলে যখন আপনি লোকাল প্রোডাক্ট নিয়ে কথা বলবেন আপনার মাথায় ওটা ক্যাচ করবে ভালো। এরকম ইউজ অফ কিওয়ার্ড। আর আপনাকে যে সময় দেবে 30 সেকেন্ড, ওই সেকেন্ডের মধ্যে আপনি এখানে কি কোন কোন বিষয়গুলো ধরতে হবে একটু দাগায় নেবেন। যেমন ইউজ অফ লোকাল প্রোডাক্ট, দেন বলবে হচ্ছে রিডাকশন ইন আননেসেসারি প্যাকিং। রিডাকশন করতে হবে, কি রিডাকশন করবে কোথায়, আননেসেসারি প্যাকিং এ। তারপর হচ্ছে গ্লুটেন ফ্রি অ্যান্ড ল্যাকটোজ ফ্রি ফুড। সো এরকম দাগায় নিতে হবে। ইউজ অফ ব্র্যান্ডেড প্রোডাক্ট, ইউজ অফ ব্র্যান্ডেড প্রোডাক্টস রিলেটেড টু celebrity chefs. Okay, development of ghost kitchens. Use of mushrooms for common health concern. Use of mushrooms for common health concerns. So এভাবে দাগায় নিতে হবে আগে। সেকেন্ড স্ট্র্যাটেজি গেল। তারপর আছে কি প্রেডিক্ট দ্য সিনোনিম বিফোর অডিও। এটা বলতেছে যেখানে আপনি সিনোনিমটা একটু প্রেডিক্ট করতে পারেন তাহলে একটু ভালো, যেটা খুবই টাফ শুরুর দিকে, তবে প্র্যাকটিস করতে থাকলে হয়তো বা আপনার মধ্যে এখানকার সিনোনিম কি আসতে পারে সেটা ধরে নিতে মানে ধরতে সুবিধা হবে আর কি। তো সিনোনিমটা প্রেডিক্ট করা, তবে সিনোনিম প্রেডিক্ট করতে যদি নাও পারেন পরবর্তী স্টেপগুলো যদি ঠিক মতো করেন এবং আপনি শোনার ক্যাপাবিলিটি বেশি থাকে, বোঝার ক্যাপাবিলিটি আই মিন শুনে বোঝার, তাহলে অনেকটা হেল্প হবে আপনার জন্য। আর এই দেখেন একটা বিষয়, এখানে কিন্তু এটা মার্ক করা যায় না, এখানে আপনি মার্ক করতে পারবেন না। সো এখানে মার্ক করতে না পারার কারণে আপনার কি হবে, অডিওতে বেশি ফোকাস করতে হবে এবং এখান থেকে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে টেনে নিয়ে এরকম বসাতে হবে ইন দিস ওয়ে। সো এজন্য এই পাশে যেহেতু আপনি দাগাতে পারতেছেন না, হাইলাইট করতে পারতেছেন না, এজন্য এই বিষয়গুলো আপনার ধরা একটু কঠিন। এজন্য আপনাকে অনেক মাইন্ডফুল হতে হবে যেখানে আসলে বললোটা কি। তারপরে লিসেন ইন অর্ডার, তারপর এখানে বললো যে এখানে ওরা যেহেতু অর্ডারে বলবে আমরা যেন অর্ডারটা মেনটেন করি। যেমন প্রথমে স্পিকার এই ইউজ অফ লোকাল প্রোডাক্ট নিয়েই বলবে এবং ইউজ অফ লোকাল প্রোডাক্টের পরে বলবে রিডাকশন ইন আননেসেসারি প্যাকেজিং, এই বিষয়টা নিয়ে। তার মানে একটা অর্ডারে চলে যাবে, এখানে অর্ডার ওরা ব্রেক করবে না। এজন্য খেয়াল রাখতে হবে যেন অর্ডারটা মেনটেন হয়। বাই এনি চান্স আপনি এটা ধরতে পারেন না এখান থেকে কোনটা হবে, অডিও চলে গেছে পরেরটায়, আপনি জাম্প করে পরেরটায় চলে যান। পরবর্তীতে যখন ফিরে আসবেন দেখবেন একটা আপনার আইডিয়া হয়ে গেছে, তখন একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েন পরে। আই মিন কখনো কিন্তু খালি রাখবেন না, যে কোনো একটা দিয়ে পূরণ করে দিবেন, যেহেতু নেগেটিভ মার্কিং নাই খালি রাখা যাবে না। তারপর একটু খেয়াল রাখা যে কোনো ডিস্ট্রাক্টর ওরা ইউজ করতেছে কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখেন তাহলে আপনার ধরা এবং সিলেক্ট করা অনেক কঠিন হয়ে যাবে। তবে সর্বোপরি এই স্ট্র্যাটেজিগুলোর চাইতেও সবচেয়ে বেশি সর্বোপরি যে স্ট্র্যাটেজি বা যে স্কিল আপনার মধ্যে দরকার সেটা হলো শুনে বোঝার স্কিলটা। আই মিন শুনে বোঝা, এটা একদিনে হয়তো আসবে না। ইংলিশ শুনে বোঝা এটা কন্টিনিউয়াস প্র্যাকটিসের বিষয়। আপনি যদি ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা করে পডকাস্ট, ডিসকাশন টাইপসের পডকাস্ট শুনেন, তাহলে আপনার এই স্পিকিং অ্যাবিলিটিটা অনেক উন্নত হবে। সো আই উইল সাজেস্ট ইউ মাস্ট লিসেন আ পডকাস্ট অফ ডিসকাশন ইচ অ্যান্ড এভরি ডে। তারপরে যদি দেখি যেখানে কি ধরনের কমন ট্র্যাপস ইউজ করা হয়, কমন ট্র্যাপস ইউজ করে এবং সেগুলো কিভাবে অ্যাভয়েড করবেন, এগুলা লেকচারে অ্যাড করা হয়েছে। কেন আপনি যে একবার যদি দেখে নেন যেখানে কি ধরনের ট্র্যাপস ইউজ করে, আপনি অডিও শোনার মধ্যে আপনি একটু ধরে ধরে শুনবেন হয়তো, যেখানে এই ওয়ার্ডটা বললো তার মানে এখানে অন্য কিছু আসতে পারে। সো আপনি একটু কনসার্ন হবেন, এজন্য এই কমন ট্র্যাপস এবং হাউ টু অ্যাভয়েড দেম এই সেকশনটা অ্যাড করা হয়েছে। তো ট্র্যাপসটা কি, রাইটিং দ্য ফার্স্ট অপশন, তার মানে কি দেখা যাচ্ছে যে ওরা কি করে, আপনাকে এক অডিও যখন শুরু হয় আপনি প্রথমেই ওরা এমন কিছু বলবে আপনার মনে হইতে পারে, অডিও যখন শুরু হয় তখন এমন কিছু ধরেন উত্তর হলো বি, এখানকার বি হলো এখান এটার 25 এর অ্যান্সার। এখন ও কি করবে,
দেখা যাবে যে প্রথমে ওরা এমন এমন কথা বলবে যেগুলো দিয়ে মনে হইতে পারে এফ, কিন্তু বি পরবর্তীতে হয়তো বা সে বলবে। সো প্রথমে শুনেই আপনি এফ নিয়ে যায় বসাই দিয়ে পরের জন্য ওয়েট করতে পারবেন না। তার মানে কি আপনার একটু ফোকাসড হয়ে শুনতে হবে যে পরবর্তীতে আরো কিছু বলতেছে কিনা। তারপর যদি দেখেন forgetting options can be reused or not used। তার মানে আর এখানে বলছে ইনস্ট্রাকশনটা দেখতে more than once or once only this changes everything। সো আপনি ইনস্ট্রাকশনটা দেখবেন যে ওখানে ওরা কি বলছে, যেখানে যেমন প্রতিটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কোশ্চেন 25 to 30 যে what is what is the student's opinion about each of the following food trends, choose 6 answer from the box, write the correct letter 8 ways। তার মানে এখানে একটা অ্যান্সার দুইবার ইউজ হবে না। ওকে, এখানে এটাই বলছে যে একটা অ্যান্সার দুইবার ইউজ হবে কি হবে না। অনেক সময় দেখা যায় যে এরকম প্রশ্ন থাকে যে এখানে 3টা বা 4টা থাকলো, এখানে গ্যাপস থাকলো হলো 5-7টা, সো একটা দুইবার ইউজ হওয়ার সুযোগ থাকে। কিন্তু এখানে বলে দিচ্ছে যে ইনস্ট্রাকশনটা দেখা যেটা কি ধরনের হইতে পারে, এখানে বলতেছে যে একটা একবার ইউজ হবে দুইবার ইউজ হবে না, সো ইনস্ট্রাকশনটা দেখে নেওয়া। সো রাইটিং দ্য ওয়ার্ড ইনস্টেড অফ দি লেটার। ওকে, তার মানে এখানে বলতেছে যে এখানে অবশ্য এটা মূলত আগে যখন পেপার বেস ছিল, পেপার বেসের সময় কি হইতো যে আপনার এখানে লিখতে হইতো। সো এখানে লিখতে হইতো এ বি সি কোনটা অ্যান্সার হবে এখানে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু স্টুডেন্ট এই পুরোটাই মানে পুরো সেন্টেন্সটা লিখতো, পুরো সেন্টেন্স লিখতে হবে না। আর এখন কম্পিউটার বেস হওয়ার কারণে ওই সমস্যাটা আমার নাই, আপনি এখন ধরে নিয়ে বসায় দিবেন, অথবা আপনার এ বি এরকম লিখতে হবে বা এরকম টান দিন লাগাই দিবেন, এটাই বেশি থাকে। সো এই সমস্যাটা এখন আর নাই যে আপনি পুরো সেন্টেন্সটা লিখবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে যে কনফিউজিং, মানে কনফিউজিং এখানে বিষয়টা থাকে যে কোন স্পিকার অ্যান্সারটা আপনাকে পিক করতে হবে, স্পিকার 2 3 বা 1। কারণ এখানে 2 বা 3 ধরনের 3টা স্পিকার থাকতে পারে কথা বলার ক্ষেত্রে এই অডিওতে। সো আপনি কোন স্পিকারেরটা ধরবেন সেটা একটু খেয়াল রাখা যে এখানে কোন স্পিকার আসলে এই বিষয়টা নিয়ে কথা বলছে। You have to be more focused about that. Trying to memorize 8 points। তার মানে এখানকার যে পয়েন্টগুলো আছে এগুলো একটু মেমোরাইজ করে নেওয়া, মেমোরাইজ করে নিলে আপনার জন্য একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। এজন্য শুধু কিওয়ার্ডটা যদি একটু মনে রাখতে পারেন দ্যাটস ইনাফ। কিওয়ার্ডটা মনে রেখে কোনটার পর কোনটা বললো ওইটা একটু সাথে সাথে খুঁজে নেওয়া। আই মিন আপনাকে এতটাই মাস্টার হইতে হবে যেন আপনার এই দিস ইজ অনলি রিলেভেন্ট টু ইয়ং পিপল এভাবে যেন পড়তে না হয়। জাস্ট আপনি দেখেই বুঝবেন যেন দিস ইজ অনলি রিলেভেন্ট টু ইয়ং পিপল, জাস্ট এখানে যে লেখা আছে দেখবেন যেন বুঝে যান। এই মাস্টারটা যদি করতে পারেন তাহলে আপনার জন্য ধরা ইজি। বললো যে লিভিং ব্ল্যাঙ্কস ওয়েন লস্ট, তার মানে আপনি যদি এখানে বাই এনি চান্স কোন একটা মিস করে যান তাও ব্ল্যাঙ্ক রাখবেন না, কোন একটা দিয়ে পূরণ করে দিবেন। এটা হলো মেন কথা, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং নেই আপনার ফেলে রাখার সুযোগও নাই। এখন আমরা যদি একদম রিয়েল কোশ্চেনটা একটু সলভ করতে যাই তাহলে লেটস সলভ দিস। কি ধরনের সমস্যা ফেস করার লাগে আর কিভাবে ওরা এটা বলতেছে সেটা একটু দেখা যাক। Part 3. You will hear two food science students called Marie and Colin discussing their final year projects. First, you have some time to look at questions 21 to 24. 21 to 24 পর্যন্ত এখানে আমাদের দরকার হলো 25 to 30। Storage in hospitals and pharmacy. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. ওকে, তাহলে আমাদের এইটা এখন আসতেছে। সো আমাদের একটু ফোকাস হয়ে যাচ্ছে, আপনাদের গ্যাপটা টাইম দিল, এই টাইমের মধ্যে আপনাদের কি করতে হবে এরকম একটু দাগায় নিতে হবে যে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, আই মিন দ্য কিওয়ার্ডস গুলো। তাহলে আপনার যখন বলবে তখন ধরা ইজি। আর এগুলো একটু দেখে নেওয়া যে কি কি আছে। Now listen and answer questions 25 to 30. ওকে, আমরা এখন একটু ফোকাস হয়ে অডিওটা শুনবো যে বলে কি ওরা।
I was reading an article about food trends predicting how eating habits might change in the next few years. Oh, things like more focus on local products. That seems so obvious, but the shops are still full of imported foods. Yes, they need to be more proactive to address that. And somehow motivate consumers to change, yes. One thing everyone's aware of is the need for a reduction in unnecessary packaging. But just about ওকে, everything. সো এখানে দেখেন ওরা বলে গেল কি যে তাদের আরো কিছু করতে হবে। আমরা একটু যদি ব্যাকে নেই তাহলে দেখবেন যে ওরা এখানে ডিটা মেনশন করছে। দেখেন Oh, things like more focus on local products. এই যে এখান থেকে দেখেন years. Oh, things like more focus on local products. ওকে That এখন খেয়াল seems করেন so obvious, but the shops are still full of imported foods. Yes, they need to be more proactive to address that. And দেখছেন ওদের আরো এখানে বলছে কি রিটেলার শুড ডু মোর টু এনকারেজ দিস, তার মানে ওরা বলতেছে অটোতে যেমন বললো যে ওরা ওদের আরো উন্নতি করতে হবে এরকম কিছু। তো এখানে আমরা ডিটা টান দিয়ে বসাই দিই। লেটস গো। somehow motivate consumers to change, yes. তারপর One এটা thing দেখি everyone's aware of is the need for a reduction in unnecessary packaging. But just about everything you buy in supermarkets is still covered in plastic. The ওকে government needs to do something about it. দেখছেন কি বললো ওরা গভর্নমেন্ট নিডস টু ডু সামথিং অ্যাবাউট ইট, তার মানে কি এখানে দেখেন এখানে রিলেট কি আছে, শুধু এখানে নাই, এখানে দেখেন এই যে দেয়ার শুড বি স্ট্রিক্টেড রেগুলেশনস অ্যাবাউট দিট, তার মানে কি ওরা রেগুলেশনস এর কথা বললো সেখানে যেটা দেন তারপর আমরা আগাই। Absolutely, it's got to change. Do you think there'll be more interest in gluten and lactose free food? For people with allergies or food intolerances. I don't know. Lots of people I know have been buying that type of food for years now. Yes, even if they haven't been diagnosed with an allergy. That's right. One thing I've noticed is the number of branded products. দেখছেন ওরা এখানে সি নিয়ে বললো, তার মানে এটা সবার মধ্যে অনেকের মধ্যে সে ইউজ হতে দেখছে এরকম কিছু একটা। ধরুন ব্যাকে যাই আরো বোঝানোর ক্ষেত্রে দেখেন Type of food for years now. Yes, even if they haven't been diagnosed with. দেখছেন For এই যে people দেখেন with allergies or food intolerances. I don't know. Lots of people I know have been buying that type of food for years now. Yes, even if দেখছেন they haven't ওখানে been এখানে diagnosed with an allergy. গ্লুটেন ফ্রি অ্যান্ড ল্যাকটোজ ফ্রি, এটা দিস অলরেডি সিমস টু বি ওয়াইড স্প্রেড, তারা বলতেছিল যেটা অনেকে এখনো ইউজ করে, তার মানে কি এটা সবার মধ্যে এখানে ওয়াইড স্প্রেড। দেখেন এই ওয়ার্ড সে ইউজই করে নাই, কিন্তু তারা বলতেছে এটা সবার মধ্যে জানাশোনা বা চেনা জানা আছে, তারা অলরেডি এটা খায় আর কি। তারপরে দেখি যদি That's right. One thing I've noticed is the number of branded products related to celebrity chefs. People watch them cooking on TV and then buy things like spice mixes or frozen foods with the chef's name on. I bought something like that once, but I won't again. Yeah, I bought a ready-made ওকে spice দেখেন mix for এখানে ওরা chicken, which was পি supposed নাম্বার to be সম্ভবত used by বলতেছে। a chef I'd seen on television, and it didn't actually taste of anything. তার মানে দেখছেন ওরা এখানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, কিন্তু ডিসঅ্যাপয়েন্টের কোনো চিহ্নই তারা বলে নাই। কিন্তু ফার্স্ট স্পিকার যিনি মেয়ে আছে সে দেখেন বাট বলে তার অপিনিয়নটা স্লাইটলি চেঞ্জ করলো। That once, but I won't এই again. যে Yeah. দেখেন Watch them cooking on TV and then buy things like spice mixes or frozen foods with the chef's name on. I বাট bought something like Okay. that once, but I But- won't again. Yeah, I bought a ready-made spice mix for chicken, which was supposed to be used by a chef I'd seen on television, and it didn't actually taste of anything. ওকে Did দেখছেন the কিভাবে article আসতেছে। mention ghost kitchens used to produce takeaway food? No, what are they? Well, they might have the name of a restaurant, but actually they're a cooking facility just for delivery meals. The public don't ever go there. But Okay, people aren't aware of that.
তার মানে পিপল আর্নট অ্যাওয়ার অফ দ্যাট, এন্ড লোকজন সেখানে যায় না। তার মানে কি মোস্ট পিপল নো লিটল অ্যাবাউট দিস, তার মানে এই বিষয়টা সম্পর্কে মানুষজন কম জানে। দেখছেন কিভাবে অ্যান্সার গুলো আসতেছে? এভাবে আপনাদের একটু ফোকাসড হয়ে থাকতে হবে যে ওরা বললোটা কি। It's all kept very quiet. So people don't realise the food's not actually from the restaurant. Right. Did you know more and more people are using all sorts of different mushrooms now to treat different health concerns? Things like heart problems. They might be taking a big risk there. Yes, it's hard to know which varieties are safe to eat. Anyway, maybe now we should... দেখছেন এখানে রিস্কের কথা বলো, রিস্কের কথা মানে কি দিস কুড বি ডেঞ্জারাস, এটাই হওয়ার কথা। ওকে, সো এভাবে সলভ করতে হবে। দেখি আপনাদের আমরা লাগাইছি কোনটা, 25 থেকে 30। দেখছেন 25 থেকে 30, 25 থেকে 30 পুরাটাই কারেক্ট। সো এইভাবে যদি আপনি ফোকাসড হয়ে বিষয়গুলো সলভ করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনারও এরকম ঠিকঠাক মতো হচ্ছে। কিন্তু এটা একদিনে হবে না, আপনার বারবার প্র্যাকটিস করতে হবে যেন আপনি ধরতে পারেন যে আসলে বলতেছে কি। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যখন এই অডিও চলে আপনি আপনার অডিও কিভাবে চললে বা কত ডেসিবেলে চললে, মানে কত জোরে বা আস্তে চললে আপনি ভালো ক্যাচ করতে পারেন, সেটা একটু ইয়ারফোন থেকে বা কম্পিউটারের সেটিংস থেকে অডিও সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবেন। কারণ এই সাউন্ডের কারণে অনেক সময় আমাদের ধরার অ্যাবিলিটি অনেক কমে যায় বা বেড়ে যায়। সো ওইটা আপনি ঠিক করে নেবেন যে কত সাউন্ড হলে আপনি ভালো শুনতে পারেন। আর অবশ্যই আপনি অনেক ফোকাসড হয়ে বিষয়টা সলভ করতে হবে, আদারওয়াইজ পসিবল না। সো আপনারা এভাবে করবেন আশা করি। আজকের মতো এখানেই থাক।